স্যার কিছু খাবেন? হ্যাঁ, খাওয়ার জন্যই তো আসছি। উফ জান, আস্তে চাপো, ব্যথা পাই তো। ওকে বাবু। স্যার কি অর্ডার করবেন? একটা কাজ করো, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস নাও, একটা গ্লাসের মধ্যে 2টা স্ট্র দিয়ে দিও। ওকে জান, একটা গ্লাসের ভিতর 2টা স্ট্র দিয়ে কি হবে? জান, বুঝো না তুমি বোকা। তুমি দাঁড়াইছো কেন? যাও। আর কিছু স্যার? না না না, লাগবে না, যাও। শোনো, আমার গার্লফ্রেন্ড একটু হট তো, তুমি ওই এসি টেম্পারেচারটা একটু কমাই দিও। ওকে ঠিক আছে স্যার। আর কিছু স্যার? না, যাও। তুই পড়তে উঠেছিস কেন? না ধরা গেছে যাবো। আরে ভাই, এসব পরে কি থাকা যায় নাকি ভাই? গরম লাগে না ভাই? নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই অভ্যাস আছে নাকি আমার? তোরে বাইরে এই কাচ্চি খাও না। ঠিক আছে ভাই, সমস্যা নাই, কিন্তু ভাই চাপ চুপ কম দিয়েন, ব্যথা লাগে। ঠিক আছে, স্যার আপনাদের কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ। উফ জান, আস্তে চাপ দাও, ব্যথা লাগে না? ওকে বাবু। ঠিক আছে স্যার, কিছু লাগবে না? না, আপাতত লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি একটু এখানে দাঁড়ায় থাকো। আমার গার্লফ্রেন্ড তো আবার পর্দা করে, পরপুরুষ এখান দিয়ে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, তুমি দাঁড়ায় থাকো, আমরা একটু খাই। হ্যাঁ, দাঁড়াও। সরি স্যার, আমার আরো অনেক কাজ আছে, আমি এই কাজটা করতে পারবো না। আপনার ম্যানেজারকে একটু ডেকে নিয়ে আসেন। অবশ্যই স্যার। আরে এটা কই নিয়ে যাও? সরি স্যার, এনজয় টাইম। আরে খারাপ কইছি না বাইরে যা খাচ্ছি খাও। আমি একদিন পাইছি ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে ভাই, পিপাসা লাগছে অনেক। স্যার কোনো সমস্যা? আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু আসলাম আপনাদের রেস্টুরেন্টে। ও তো পর্দা করে, বিষয়টা তো বুঝতে হবে তাই না? রেস্টুরেন্টে পরপুরুষ আসলে একটু সমস্যা হয় আমার। তো আপনার স্টাফকে বললাম একটু দাঁড়াইতে, সে তো মুখের উপরে না করে দিল। বিষয়টা তো ভালো লাগলো। সরি স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার। মাহি, স্যার এবং ম্যাম যতক্ষণ এখানে আছে তুমি ততক্ষণ এখানেই থাকবে। স্যার আর কিছু? না না, থ্যাংক ইউ স্যার। একটু পিছনে ঘুরে ওদিকে দাঁড়ায়। আচ্ছা জান, আমরা খাই। মুখে লাগা কিন্তু খাবি না। একটু খাই ভাই। জান খাও, জান খাও ভাই, পিপাসা লাগতো ভাই। মুখ লাগা কিন্তু খাবি না, বাইরে যা খাচ্ছি খাও ভাই। একটু খাই ভাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাকি কাম করতে হবে না ভাই। জান খাও। এই মাহি, জি স্যার। তুমি কি ওনাদেরকে চিনো? না তো স্যার, কেন? না, আমি সিসি ক্যামেরা দেখলাম এই ভদ্রলোকের পাশে যিনি বসে আছে উনি তো মেয়ে না, উনি একটা ছেলে। কি বলতেছেন স্যার, আপনি শিওর? হ্যাঁ ড্যাম শিওর। ঠিক আছে স্যার, আমি দেখতেছি, আপনি যান। তোমার গার্লফ্রেন্ডের সাথে আমার পরিচয় করাই দেবো না? কিসের পরিচয়? জান, এটা কে? আমি আপনার বয়ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড। জান, এটা কি সত্যি ও তোমার এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ জান, এটা হলো অভিশপ্ত নাগিন। আমার লাইফে যতদিন ছিল আমার লাইফটা অভিশপ্ত করে ফেলাইছে। এরপর যখন ওরা ছেড়ে দিছি, এরপর যখন তুমি চলে আসছো, তখন আমার লাইফ পুরোটাই ঘুরে গেল। তুমি ঠিকই করছো ওকে ছাইরা। ওকে দেখলে তো মনে হয় যে একটা বিষাক্ত নাগিন। আর তাছাড়া তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? ও যদি আমাদেরকে এখন ছবল দেয়, ছবল দিয়ে যদি আমাদের জীবনটা অভিশপ্ত করে ফেলে? আমি অভিশপ্ত নাকি? হ্যাঁ, তোর আজকে খবর আছে, তোর একদিন কি আমার একদিন। ওই আরে আরে